চাঁপাইনবাবগঞ্জের 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রতিদিন প্রায় 500 রোগী ভর্তি থাকেন। দীর্ঘদিনের চিকিৎসক সংকটের মধ্যেই সম্প্রতি 7 জন চিকিৎসক বদলি হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। ফলে সীমিত জনবল নিয়ে সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়ে বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জের 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল থেকে যুক্ত আছেন সহকর্মী সোহান মাহমুদ। সোহান, এই যে চিকিৎসক সংকট, তো এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছেন, আর সমস্যার সমাধানে তাদের পরিকল্পনা কি? অ্যানি প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই সদর হাসপাতালটি বিভিন্ন সমস্যা নিয়ে পথ চলছে। ইতিমধ্যেই কয়েকজন চিকিৎসককে বদলি করা হয়েছে, এটি রাজনৈতিক কারণে বলছেন সংশ্লিষ্টরা। এই 7 জনকে বদলি করার পরই এই হাসপাতালটি একেবারে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। আমরা সকাল থেকেই রয়েছি, বিভিন্ন রোগীরা আসছেন, রোগীরা এসে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তারপরে আসলে এই চিকিৎসা সেবা মিলছে। এখানে আপনাকে জানিয়ে রাখি, 85 জন চিকিৎসক থাকার কথা, তার বিপরীতে রয়েছেন মাত্র 38 জন, অর্থাৎ প্রায় অর্ধেকেরও কম রয়েছেন এখানে। আমরা যদি আরেকটু বলি, এখানে সিনিয়র কনসালটেন্ট থাকার কথা 10 জন, আছেন 2 জন। এছাড়াও জুনিয়র কনসালটেন্ট থাকার কথা 14 জন, তার বিপরীতে আছেন অর্ধেক, মানে 7 জন। এতে কিন্তু চিকিৎসা সেবা একেবারে ব্যাহত হচ্ছে। বিভিন্ন উপজেলা থেকে যে রোগীগুলো আসছেন তাদেরকে এখান থেকে রেফার্ড করে পাঠানো হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে, কারণ এখানে পর্যাপ্ত চিকিৎসা দিতে পারছেন না হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা সকাল থেকে এখানে যেহেতু রয়েছি, লাইনে দাঁড়িয়ে যারা রয়েছেন তারা বলছেন সকাল 8:30 থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন, এখন পর্যন্ত তারা চিকিৎসকের দেখা পাননি। অনেকে অসুস্থ অবস্থায় এসে আরও অসুস্থ হয়ে পড়ছেন, সেক্ষেত্রে আরও চাপ বাড়ছে। আমরা এখানকার চিকিৎসকদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন সারাদিনে তারা 40 থেকে 45 জনের আগে রোগী দেখতেন, কিন্তু এখন বাধ্য হয়ে তারা 2 থেকে 250 জন করে একজন চিকিৎসক রোগী দেখছেন। সেক্ষেত্রে কিন্তু চিকিৎসার মান নিয়েও প্রশ্ন রয়েছে, কারণ একজন চিকিৎসক 250 রোগী দেখলে সে মান নিম্নমানের হবে, এইটাই স্বাভাবিক। আমরা কথা বলছিলাম এখানকার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে, আরএমওর সঙ্গে। তিনি বলছেন আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, দ্রুতই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও আসলে এই হাসপাতালের যারা কর্মরত ছিলেন, যাদেরকে বদলি করা হয়েছে, এদের 10 জনের বিরুদ্ধে এখানকার বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়ার অপরাধে তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে বলে আমাদেরকে তিনি জানিয়েছেন। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন এখানে, যেহেতু বিশেষজ্ঞ যে চিকিৎসকরা থাকেন সেটি সংকট রয়েছে। এছাড়াও আমরা কথা বলেছিলাম এখানকার সিভিল সার্জনের সঙ্গে, তিনি বলছেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তিনি বারবারই যোগাযোগ রাখছেন যেন দ্রুত যে পদগুলো শূন্য রয়েছে সেগুলোতে চিকিৎসক নিয়োগ দেওয়া হয়, এতেই জেলাবাসীর আসলে সংকট কমে আসবে। আপনাকে জানিয়ে রাখি, এই চাঁপাইনবাবগঞ্জে 5টি উপজেলা রয়েছে, এই 5 উপজেলা থেকেই বিভিন্ন রোগীরা এই সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তো এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল থেকে সবশেষ পরিস্থিতি।